কৃষকরা এদেশের খাদ্য নিরাপত্তার একদম সামনের কাতারের সৈনিক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না। সোমবার দুপুর ১টার দিকে রাজশাহী সার্কিট হাউসের রাজশাহী বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। ৪ মাসেই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট রেটিং সোলজার, একদম সামনের কাতারে সৈনিক, তাদেরকে বাদ রেখে দেশে খাদ্য নিরাপত্তা হবে না। আমরা এটা নিয়ে আলোচনা করি। খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, বেশি ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে, এ সম্পর্কে আমরা জ্ঞাত আছি। এইটা বিবেচনা রেখে আমরা গত বড় মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন, আগের বার থেকে কেজিতে 4 টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। মানে সরকার কিনেছে 4 টাকা বেশি দাম দিয়ে। এইবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত, তার সাথে যোগ করবে প্রফিট, ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে। আমাদের ফুড প্ল্যানিং মনিটরিং কমিটি বলে একটা কমিটি আছে, বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সচিবরা আছেন। সকলে মিলে আমরা সেই দামটা ঠিক করব, কৃষকের জন্য যথেষ্ট পরিমাণ লাভ রেখেই করব। আর এসব যে উপকরণগুলির কথা বলছেন, এই উপকরণগুলির সরবরাহ যাতে স্মুথ থাকে, তার জন্য আমরা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।